আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আমাকে আজকে হয়তো নতুন একটা ফ্রেমে দেখতেছেন। গতকালকে রাত্রে আমার হাঙ্গারিটা বিক্রি করে দিছি আর 4V নিছি। আলহামদুলিল্লাহ এটার কন্ডিশন মোটামুটি ভালো। আর 4V নেওয়ার মূল কারণ হচ্ছে লং ট্যুরে যাইতে একটু কষ্ট হয়ে যাচ্ছিলো ইদানিং হাঙ্ক নিয়ে, কারণ হাঙ্কের শুকআপগুলো অনেক টাইট হয়ে গেছিলো। আর ছোটোখাটো কিছু প্রবলেমও ফেস করতেছিলাম, যেরকম কার্বোরেটরের প্রবলেমটা আপনাদের সাথে অনেকবার শেয়ার করছি। কার্বোরেটরের বিষয়টা, এই কার্বোরেটরের প্রবলেমটা ফেস করার কারণেই বিক্রি করে দেওয়া আর কি। 4V আসার সিদ্ধান্তটা এতটাও সহজ ছিল না, কারণ ওই বাইকটা আমার ভালো লাগে, বিশেষ করে লাল কালার গাড়িটা আমার এমনিও ভালো লাগে। নেওয়ার অনেকগুলো রিজন আছে যেগুলা বললে হয়তো শেষ করতে পারবো না। ফার্স্ট অফ অল 4V নেওয়ার মেইন রিজন হচ্ছে এর স্মুথনেস। আপনি যদি কম টাকায় ভালো পারফরমেন্স অ্যান্ড স্মুথনেস নিতে চান তাহলে 4V গাড়ি ওয়ান অফ দ্য বেস্ট। আরেকটা ব্যাপার হচ্ছে যে 4V গাড়ির কয়েকটা ব্যাপার আপনাদের তুলে ধরাটা জরুরি। এর একটা সবচেয়ে বড় প্রবলেম এবং বাজে দিক হচ্ছে এর মাইলেজ। আর এই যে গাড়িগুলা, রিক্সা যে গাড়িগুলা, এগুলার থেকে সবসময় সাবধানে থাকার চেষ্টা করবেন। ওকে দেখলাম ও এদিকে আসতেছে, ওটাই ইউটার্ন নিয়ে নিল। আমার স্পিড বেশি থাকে, আমি তো স্পিড কেবলই ছোটোবেলা ধরছিলাম যে ওকে একটু টান দিয়ে দেখি। 4V গাড়ি নেওয়ার কয়েকটা রিজনের মধ্যে এই একটা রিজন যে আচ্ছা একটু টাইনে দেখি কি অবস্থা। টানতে চাইলাম না, তাও একটু আমি কিন্তু এখনো লেন হই নাই, আর মানে ওই লেভেলের পাওয়ারও দেই নাই। আর ইজি উঠতেছে, ইজি টপটা উঠতেছে। আর টানা ঠিক হবে কি না 115, 16, আচ্ছা আরও উঠবে, বাট আমি গাড়ি খুব একটা টানি না। এটা বলতেছিলাম যে 4V গাড়ির মেইন প্রবলেম হচ্ছে মাইলেজ, বাট ভালো একটা দিক হচ্ছে টর্ক। এত পরিমাণে টর্ক উৎপন্ন করতে পারে খুব কম সময়ের মধ্যে, যার কারণে এর মাইলেজটা প্রচুর পরিমাণে ড্রপ করে। আর আমি মাইলেজ টেস্ট করবো অবশ্য, আর মাইলেজ টেস্ট করলে অবশ্যই ভিডিও আপলোড করব, ভিডিও পাবেন ইনশাল্লাহ আমার পেজে। বাট আমি চেষ্টা করব যে এই গাড়িটা ফুললি মেনটেনেন্স করে তারপরে রাইড করার, তারপরে আমি চেক করে দেখবো যে এই গাড়িগুলার যে 4V যে মাইলেজ ইস্যুটা আছে, এই ইস্যুটা আসলেই বাস্তব কিনা। কারণ আমি অনেকের কাছ থেকে শুনছি যে এটার মাইলেজ খারাপ। আর ইভেন আমি যখন বাইকটা নেওয়ার পরে কিছু বড় ভাইকে বলছি যে ভাই আমি তো 4V নিয়ে ফেলছি, হ্যাং বিক্রি করে সাডেনলি প্ল্যান, মানে উইদাউট রিজন, উইদাউট প্ল্যানিং কিনে ফেললাম। আমি মানে কি বলবো, খুব অল্প সময়ের মধ্যে এই বিষয়টা হয়ে গেছে। ধরেন সন্ধ্যা 7টার সময় আমার হাং বিক্রি করছি, 9:30টার সময় 4V নিয়ে ফেলছি, এরকম একটা সিস্টেম হয়ে গেছে। আর 4Vটা এমনভাবে হয়ে গেছে কিনা যে লোকের থেকে কেনা হয়েছে গাড়িটা, সেই লোক গাড়িটা আমাকে এমনি দিয়ে দিছে। ভাই বলছে যে ভাই আপনাকে তো আমি চিনি, আর বাইকটা আপনি নিয়ে যান, চালাই দেখেন, যদি ভালো নাম লাগে তাহলে টাকা দেওয়া লাগবে না, আপনি গাড়ি ফেরত দিয়ে যান। তারপরে ভাই 4Vটা চালানোর পরে মন বসে গেছে আর কি গাড়িটাতে। এত পরিমাণে স্মুথ আছে এই গাড়িটা। গাড়ির টপ স্পিড অনেক, গাড়ির টপ স্পিড 136। আমি কালকে রাত্রে আমি টানি নাই, বড় ভাই টানছিল, সেটা দেখাচ্ছি আপনাদের। আমি একদমই টানি নাই, এই যে মাত্র 116 উঠাইলাম, আর সকালবেলা 111 এমনি থ্রোটলটা ধরছিলাম। আর এই গাড়ির এই যে একটা প্রবলেম হচ্ছে যে এত তাড়াতাড়ি স্পিড উঠে যায়, আর অনেক স্পিডে এর স্ট্যাবিলাইজেশনের কারণে আপনাকে স্পিডটা আপনি ফিল করতে পারবেন না যে 4V গাড়ির স্পিড কত আছে। আমি এখন 73-এ যাচ্ছি, বাট এত পরিমাণে স্ট্যাবিলাইজেশন এই গাড়িতে যে মনে হচ্ছে যে আমি হয়তো 40, 50 বা 55-তে যাচ্ছি, এরকম একটা মনে হয়, মানে মনের মধ্যে ফিল হয়। বাট গাড়ির কিন্তু স্মুথ অনেক, এই স্মুথনেসের কারণে স্পিডটা বোঝা যায় না। আচ্ছা, সবার আগে আমরা তেল নিব, আর তেল নেওয়ার জন্য আমাকে টাকা উঠাইতে হবে, কারণ আমি ট্যাঙ্কিটা ফুল করব, যেটা আমি করি সব সময়। ওকে।